নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, এখন আড়াইটে মতো বাজে, আড়াইটেও ক্রস করে গেছে। এখনও আমার রান্নাবান্না চলছে, ঘরবাড়ি সব গুছিয়ে নিয়েছি। সারা সপ্তাহের পরিষ্কার কাপড় জামা কাচা সব কিছু রেডি। জ্যাসলিন সকাল থেকে পড়ছিল, এখনও স্নান করতে যাবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর দেখো আমার টেবিলের অবস্থাটা কী, মানে যেদিকটা না গুছাবো সেদিকটা তো পড়েই থাকবে। তো আজকে টেবিলে সকাল থেকে জ্যাসলিন পড়ছিল বলে জ্যাসলিন এরকমই উল্টোপাল্টা করে রেখেছে, শুধু বইগুলো ঘরে ঢুকিয়ে রেখেছে। আর এদিকে আমার যেহেতু সোমবার থেকে জ্যাসলিনের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে হাফ ইয়ারলি, তো সোমবার থেকে একদম প্যাকড আপ শিডিউল, খুব তাড়াতাড়ি টাইম বাঁচাতে হবে ওকে পড়াশোনা করানোর জন্য। ওই জন্য আজকে অনেক রকমের রান্না যতটা পারছি করে নিয়েছি। এ দেখো করেছি আজকে পেঁপে দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপের ডাল, এটাতে আছে সাদা ভাত, এখানে একটু হবে কলমি শাক, এক আঁটি ছিল কলমি শাক ভাজা, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, একটু হবে চিকেন যতটুকু ছিল চিকেনটাও করে নেব। আর এখানে হচ্ছে কুদরি আলু ভাজা, কুদরি আলু দিইনি, সরি, কুদরি কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা। আর এখানে তেল গরম হয়ে গেছে, শাকটা ভেজে নেব। এখানে চিকেনের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, এখানে রয়েছে থেতলানো রসুন, এটা শাকে দিতে হবে। বাজার থেকে কিনে এনেছিলাম রসুন শেষ হয়ে গেছে। তোমরা তো আমার ব্লগে দেখেইছো আমি ছাড়ানো রসুন কিনি সময়ের অভাবে। তো এই ছাড়ানো রসুনগুলো হালকা গরম জলে আমি ভালো করে ধুয়ে নিয়ে এটাকেও আবার সুন্দর করে রেখে দিতে হবে, নাহলে রসুনগুলো নষ্ট হয়ে যাবে। ওইদিকে আদাগুলো এখনও করা বাকি। তো আজকে নিজেকে বেশ দশভুজা মনে হচ্ছে, এত রকমের কাজ একা হাতে মানে চটপট করে গুছাচ্ছি, তাও সময় বেড়ে গেল। আড়াইটে বাজে, এখন জ্যাসলিনকে আবার শ্যাম্পু করিয়ে দিতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। বর্ষার ওয়েদার, কলকাতায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকেও একটুও রোদের দেখা নেই, মাঝে মাঝেই ঝিরঝির ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর তার মধ্যেই চলছে আমাদের কর্মযজ্ঞ, জ্যাসলিনের পড়াশোনা ইত্যাদি ইত্যাদি। তো আশা করি সবার রবিবারটা খুব ভালো কাটছে, আমার তো এইভাবেই কাটছে। সবাই কিন্তু কমেন্ট করো তোমরা রবিবার কেমন কাটাচ্ছ, ঠিক আছে? তো এখানে হচ্ছে কলমি শাক ভাজা, অনেকটাই হয়ে এসছে, নরম হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে চিকেনটা ম্যারিনেশন অনেকক্ষণ করেছিলাম, হয়ে গেছে। আর এখানে রসুনটা জাস্ট ধুয়ে নিলাম, জল ঝরাতে দিয়েছি। তারপরে পুরো রসুনটা বেটে নেবো, তবে আজকে আর বাটবো না, বাটতে তো বেশি সময় লাগবে না, ধোয়া বাছা এটা করাটাই মেন। তো আর এখানে টিফিন বক্সে টিস্যু পেপার পেতে দিয়েছি। কিছুটা রসুন এখানে এরকম গোটা রেখে দেবো, কারণ অনেক সময় রসুন থেতলানোটা দরকার হয়। বাটা রসুনটা শাকে বা কোনো রকম বিশেষ করে শাক ভাজাতে দিলে ঠিক পোষায় না। পুরিটা ভাজা হয়ে গেছে, একটু লেগে গেছিলো যার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে। এবারে এই শাক ভাজা আর মাংসটা হয়ে গেলেই ব্যাস, আজকে আমার রান্না কমপ্লিট। রবিবারে স্নান করে নেবো, জ্যাসলিনকে শ্যাম্পু করিয়ে দেবো, দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। একদম অল্প তেলে হবে, এই জাস্ট 2 চামচের মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। তো চলো, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তবে চিকেনটা দেবো, ঠিক আছে? এই চিকেনে আলু দেবো না, এটা একটুখানি পেঁয়াজ দিয়েই বেশি করে পেঁয়াজ দিয়েই করি। এটা একটু একদম গা লাগা মতো থাকবে। আর যে মশলাটা বেরোবে, চিকেনটা ম্যারিনেট করা আছে, তো ওতে যে মশলাটা হবে সেটা দিয়েই কিন্তু এর রান্নাটা হয়ে যাবে। এবং পরে আমি তন্দুরির মতো চিকেনগুলোকে এর সঙ্গে দিয়ে দেবো পুড়িয়ে। তো এখানেও শাক ভাজাটা হয়ে এসছে। তো আজকে একটু কষ্ট করে বেশি করে রান্না করে রাখলে মোটামুটি 3-4 দিন চিন্তা করতে হবে না, মোটামুটি চলে যাবে। আর যেহেতু স্পেশালি জ্যাসলিনের পরীক্ষা বলে আমাকে ওকে একটু পড়াশোনায় টাইম দিতে হবে, সেই জন্যই আর কি এই ব্যবস্থা। একটু দেরি হয়ে যাচ্ছে আজকে রবিবার, তাও কী করবো, এই তো শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এবারে এটা চিকেনটা রান্না করার পর জ্যাসলিন আর আমি স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এই অবস্থায় ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দেখছো আমি রান্না করছি একা হাতে, তার মধ্যে জ্যাসলিন এসে লাফালাফি করছে একটু হবে শাক ভাজা। চান করতে যাবে ও, এখনও শাক ভাজা খাবে বলো? ও প্রত্যেক ইয়েতে রান্না করব আমি, আরও শাক ভাজা দাও, এই ভাজা দাও, ওই সব করতে থাকবে। তো চলো চিকেনটা ঢাকা দিয়ে আমি জ্যাসলিনকে শ্যাম্পু করিয়ে দিই। চিকেনটার যা বাটিতে মশলা লেগেছিলো সেই মশলাগুলো ভালো করে, এই সিলিকনের খুন্তিগুলো না বেশ কাজের, জানো তো? স্টিলের খুন্তি দিয়ে তুমি কিন্তু পুরো বাসনের গাছ আসতে পারবে না, কিন্তু এই সিলিকনের দিয়ে একদম পরিষ্কার করে তুমি
সমস্ত কিছু মশলা আমি ওই বাটিতে যা লেগেছিল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। প্রচুর বাসন সকাল থেকেই হচ্ছে, একটু একটু করে করি। আমার একটা হ্যাবিট যে অল্প অল্প করে কাজ করি এবং অল্প অল্প করে বাসন ধুতে থাকি, তাহলে বাসনের পাহাড়টা জমে না। তো দেখো, আর এই মাত্র এই কটা বাসন পড়ে আছে, এগুলো খাওয়া দাওয়ার বাসনের সাথে ধুয়ে নেবো। এক একটা করে রান্না করেছি, সকাল থেকে এত রান্না করেছি, প্রচুর বাসন ছিল, সব ধুয়ে নিয়েছি। আর এই কটা আছে, ধুয়ে নেবো। এখন আর ধুচ্ছি না, রান্নার ইয়েটা করে খাওয়া দাওয়াটা করে তারপরে আবার বাসন পড়বে, তখন একসাথে ধুয়ে নেবো। তো এই দিয়ে দিলাম ঢাকা, এবারে এটাকে সিমে দিয়ে দিলাম, দিয়ে আমরা যাব। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। টাটা।